মডেল 16 এর পার্ট 3তে 31 থেকে করব। 31টা আছে কি যে লিমিট x টেন্ডস টু 0 e⁻x² - 1 বাই sin স্কোয়ার x এর মান। এখানে আছে 31 লিমিট x টেন্ডস টু 0 e⁻x² - 1 বাই sin স্কোয়ার x। তো এটা এই দুটো সূত্র এখানে ব্যবহার করতে হবে। লিমিট x টেন্ডস টু 0 e⁻x - 1 বাই x ইকুয়ালস টু 1 আর লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়ালস টু 1। তো এখানে এই প্রথম সূত্র এটা ব্যবহার করতে হলে এখানে x² - 1, তো এর নিচে একটা x² বসাতে হবে। তো যেহেতু x² ভাগ হলো সেই জন্য x² একটা উপরে গুণ হবে। তো এটাকে দুটো লিমিটে চেঞ্জ করতে হবে। x টেন্ডস টু 0 e⁻x² - 1 বাই x² ইন্টু এখানে লিমিট x টেন্ডস টু 0 x² বাই sin স্কোয়ার x। তো এটা এই সূত্র অনুযায়ী এটা 1 হয়ে যাবে এটা, আর এটাতে লিমিট x টেন্ডস টু 0 যেহেতু এটা স্কোয়ার আছে সেজন্য এটাকে গোটাটা এভাবে স্কোয়ার লেখা যাবে। তো এই যে সূত্র 2 নম্বর, এখান থেকে এটাও করা যায়। লিমিট x টেন্ডস টু 0 x বাই sin x, এটাও 1 হয়। তাহলে এটা 1 এবং এটা 1 স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে, এখানে এ অপশনে 1 আছে, অ্যান্সার এ। এরপর 32 এটা আছে লিমিট x টেন্ডস টু 3 আলফা x² মাইনাস বিটা বাই x - 3 ইকুয়ালস টু 12। তো এখান থেকে আলফা এবং বিটার মান বের করতে হবে। তো এখানে আলফা, এখানে আমরা x² মাইনাস একটা 9 নেব, তাহলে এখানে -9 আলফা থাকলো। তাহলে এখানে অ্যাডজাস্ট করতে হলে 9 আলফা একটা যোগ হবে মাইনাস বিটা। এবার এটাকে দুটো লিমিটে ভাঙবো। এখানে এটা উৎপাদক করলে উপরে x - 3 x + 3 হবে। তাহলে x - 3টা এখানে ক্যান্সেল হয়ে এখানে পাবো আলফা ইন্টু x + 3। তো এখানে লিমিটটা পাচ্ছি আলফা 3 + 3, আর এখানে লিমিটটা এখন পাওয়া যাবে না।
12। তাহলে এখানে পাচ্ছি 6 আলফা প্লাস লিমিট x টেন্ডস টু 3 9 আলফা মাইনাস বিটা বাই x মাইনাস 3 ইকুয়ালস টু 12। তাহলে যেহেতু এই বাম পক্ষের সীমাটার অস্তিত্ব আছে এবং এর মান হচ্ছে 12 সেজন্য এই লিমিটের অস্তিত্ব থাকবে যদি এইটা সমান 0 হয়। তো এইটা সমান 0 করব, তাহলে 9, তাহলে 6 আলফা এটা হয়ে যাবে 12 আর 9 আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 0। এটা 0 করলে তবেই আমরা বাম দিকের লিমিটের মান পাবো। তাহলে এখানে আলফা সমান 2 আর এখানে আলফা যদি 2 হয় তাহলে 9 ইন্টু 2 মাইনাস বিটা ইকুয়ালস টু 0। Therefore alpha equal to 2 আর বিটা equals to 80। তো এখানে যেটা দেওয়া আছে বিবৃতিগুলো, প্রথমে বলা আছে বিবৃতি 1 আলফা এর মান 12 আর বিটা এর মান 2। তাহলে প্রথম বিবৃতিটা ভুল এবং দ্বিতীয় বিবৃতিটা হচ্ছে এখানে ভুল। তাহলে এখানে ডি অপশনটা হবে যে বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই মিথ্যা। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ডি অপশন। অ্যান্সার হলো অপশন ডি। নাম্বার 33, এটাই আছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি n plus 1 to the power 4 minus n minus 1 to the power 4 বাই নিচে আছে n plus 1 to the power 4 plus n minus 1 to the power 4। তো এখানে আমরা জানি যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি হলে 1 বাই n টেন্ডস টু 0। n টেন্ডস টু যখন ইনফিনিটি তখন 1 বাই n টেন্ডস টু হবে 0। তো এখানে আমরা এই ভিতরে একটা n যদি কমন করি তাহলে এখানে হবে এটা, আর এখানে n কমন করব, তেমনি নিচেতেও এখানে n কমন করব। তাহলে এখানে পাচ্ছি n টু দি পাওয়ার 4, এখানেও n টু দি পাওয়ার 4 পাবো, ফলে n টু দি পাওয়ার 4টা কমন চলে আসবে। এই দু জায়গাতেই n টু দি পাওয়ার 4 সেটা এখানে কমন এলো। তেমনি নিচেতেও n টু দি পাওয়ার 4 কমন হয়ে যাবে। এখানে n টু দি পাওয়ার 4টা ক্যান্সেল হবে। তাহলে এখানে আমাদের করা আছে কি যে n টেন্ডস টু ইনফিনিটি হলে 1 বাই n টেন্ডস টু 0। তাহলে এখানে
পাচ্ছি এখানে 1 প্লাস 0 টু দি পাওয়ার 4, এখানে লিমিট বসে যাবে, এরপর -1 মাইনাস 0 টু দি পাওয়ার 4 বাই 1 প্লাস 0 টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস 0 টু দি পাওয়ার 4। তাহলে উপরে পাচ্ছি এটা 1 মাইনাস 1, নিচে 1 প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখানে এই 0 আছে বি অপশনে, অ্যান্সার হবে এখানে অপশন বি। এরপর নাম্বার 34, এখানে এই প্রবলেমটা অনেকগুলো মডেলই আছে। এটা দেওয়া আছে, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 2 এক্স ইন্টু এফ 2 মাইনাস 2 এফ এক্স বাই এক্স মাইনাস 2 এর মান। তো এখানে আমরা একটা 2 ইন্টু এফ 2 প্লাস মাইনাস করব। তো এখানে f2 কমন হবে, f2 কমন করলে এখানে x মাইনাস 2 বাই x মাইনাস 2, আর এখানে এই দুটোতে -2 কমন করব। -2 কমন করলে এটা হচ্ছে fx মাইনাস f2। এবার এটাকে দুটো লিমিটে চেঞ্জ করব। সরি, এখানে -2 -2 লিমিট x টেন্ডস টু 2 এখানে x মাইনাস 2টা ক্যান্সেল হবে, ফলে এখানে থাকছে শুধু f2 মাইনাস 2, আর এইটা এই রাশিটা এইটা সমান হবে f'2। এটা হচ্ছে f'2। আসলে f'(a) যেটা সংজ্ঞা আছে, লিমিট x টেন্ডস টু a fx মাইনাস fa বাই x মাইনাস a, এটা হচ্ছে ডেরিভেটিভের একটা সংজ্ঞা। তো এখানে এখানে f2-এর মধ্যে কোনো x নেই, ধ্রুবক, সেই জন্য এটা শুধু f2 হয়ে যাবে, 2 ইন্টু, এরপর f'2 এর মান দেওয়া আছে, f'2 হচ্ছে 4 ইন্টু 4, আর f2 ছিল, f2 সমান দেওয়া আছে, f2 সমান হচ্ছে 4, f2টা দেওয়া ছিল, এটা হচ্ছে 4। তাহলে এটা সমান পাচ্ছি 4 মাইনাস 2 ইন্টু 4 ইকুয়ালস টু 4 মাইনাস 8 ইকুয়ালস টু -4। তো -4 এখানে অপশন আছে ডি অপশনে
a-4 আছে, ডি অপশন। (35) আছে। 35টা কি, যে f(x) একটা যুগ্ম অপেক্ষক হয় তবে f'(0) এর মান। তো f(x) যুগ্ম অপেক্ষক, f(x) যুগ্ম অপেক্ষক। তো যুগ্ম অপেক্ষক হলে x এর জায়গায় -x বসালে f(x) পাওয়া যাবে। এরপর দুদিকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, f' -x। তো এখানে -x থাকার ফলে এটা অ্যাকচুয়ালি হচ্ছে 12 প্রবলেম। -x এর ডেরিভেটিভটা আবার গুণ হবে, তাহলে এটা হচ্ছে f'(x). তাহলে f' -x ইন্টু -1 ইকুয়ালস টু f'(x). তাহলে -f' -x ইকুয়ালস টু পাবো f'(x). এবার উভয় পক্ষে যদি x সমান 0 বসাই, তাহলে -f'(0) ইকুয়ালস টু হচ্ছে f'(0). তাহলে এটাকে যদি বাঁ দিকে নিয়ে আসি, -2f'(0) ইকুয়ালস টু 0, তাহলে f'(0) ইকুয়ালস টু 0। তো এই অ্যান্সার আছে এখানে অপশন এতে, এই অ্যান্সার আছে। এরপর 36 যেটা আছে, 36 y সমান দেওয়া আছে 1/sin x ইন্টু cos x। তাহলে বার করতে হবে কি, dy dx x ইকুয়ালস টু π/4, x ইকুয়াল টু π/4 এর মান কত হবে। তো y সমান আছে 1/sin x ইন্টু cos x। তো এটা আমরা লিখতে পারি, উপরে 1 এর জায়গায় লিখব sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x sin x ইন্টু cos x সমান sin স্কোয়ার x বাই sin x cos x cos স্কোয়ার x বাই sin x cos x। তো এখানে একটা সাইন কাটবে, ফলে এটা হচ্ছে tan x, আর এখানে একটা cos কাটবে দিয়ে এটা হচ্ছে cot x। এবার ডেরিভেটিভ করবো, তাহলে dy dx সমান হচ্ছে ddx tan x প্লাস ddx cot x সমান sec স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার x। এরপর dy dx এখানে বলা আছে যে dy dx x ইকুয়াল টু π/4। তাহলে এখানে sec স্কোয়ার π/4 cos স্কোয়ার π/4। তো sec স্কোয়ার π/4 ইকুয়ালস টু হচ্ছে √2 স্কোয়ার, আর এটা √2 স্কোয়ার ইকুয়ালস টু 0। এখানে 0 আছে অপশন সি, এখানে সি অপশনে এই 0 অ্যান্সার আছে। 37 দেওয়া আছে যে dy dx লেস দেন 0 হলে এখানে কি দেওয়া আছে দেখো, যে dy dx লেস দেন 0 হলে y সমান f(x) বক্রের x, y বিন্দুতে স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে
কি কোণ উৎপন্ন করবে, সমকোণ, স্থূলকোণ, সূক্ষ্মকোণ বা কোনোটায় নয়। তাহলে ডিওয়াই ডিএক্স মানে আমরা জানি যে ট্যান সাই লেস দেন 0। তো ট্যান সাই লেস দেন 0, অতএব তাহলে সাই এখানে সাই হয়ে যাবে স্থূলকোণ। সাইটা স্থূলকোণ হলে তাহলে ট্যান সাইয়ের মান মাইনাস দেওয়া হবে, যেমন ট্যান 135 হচ্ছে -1। অতএব তাহলে এখানে বি অপশনটা অ্যান্সার হবে, অপশন বি। 38 যেটা আছে যে এক্স এর মান 2 থেকে বৃদ্ধি পেয়ে 5 হলে ওয়াই সমান এক্স কিউ অপেক্ষকের গড় পরিবর্তনের হার। তো এখানে x0 এটা ছিল 2 আর x1 হচ্ছে 5, তাহলে ডেল্টা এক্স সমান হচ্ছে x1 মাইনাস x0 ইকুয়ালস টু 5 মাইনাস 2 ইকুয়ালস টু 3। তো এবার গড় পরিবর্তন হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স। তো ডেল ওয়াই মানে হচ্ছে ওয়াই অপেক্ষক ওয়াই এর বৃদ্ধি। তো এইটা হয়, এটা এখানে হবে এফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস, তো এখানে অপেক্ষক যেটা ছিল ওয়াই সমান হচ্ছে এক্স কিউ, এটা সমান হচ্ছে এফ এক্স। এফ এক্স বাই ডেল্টা এক্স। তো এখানে এক্স প্লাস ডেল্টা এক্স এখানে এটা হচ্ছে, অর্থাৎ এক্স এর মান বৃদ্ধি পেয়ে যেটা হলো অর্থাৎ 5, আর এক্স মানে যেটা এখানে প্রাথমিক মান, এই প্রাথমিক মান এখানে ছিল 2 আর ডেল্টা এক্স এখানে হচ্ছে 3। অর্থাৎ এটা সমান হবে এফ x1 মাইনাস x0 বাই ডেল্টা এক্স। তো f5 মানে এখানে হচ্ছে 5q মাইনাস 2q বাই 3 ইকুয়ালস টু 125 মাইনাস 8 বাই 3 equals to 117 by 3 equals to 39। তো এখানে এই অপশন আছে, অপশন বিতে এই অ্যান্সারটা আছে। এরপর 39 যেটা আছে এখানে বলা আছে ওয়াই সমান 4x অধিবৃত্তের যে বিন্দুতে ভুজের বৃদ্ধির হার কোটির বৃদ্ধির হারের অর্ধেক, ভুজের বৃদ্ধির হার কোটির বৃদ্ধির হারের অর্ধেক তার স্থানাঙ্ক। তো ওয়াই সমান এখানে ছিল 4x, তো এখানে ডেরিভেটিভ করব টি এর সাপেক্ষে। তো এটা ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2y ইন্টু ওয়াই এর আবার ডেরিভেটিভ গুণ করতে হবে, সমান হচ্ছে 4dx dt। তো এখানে বলা আছে যে ভুজের বৃদ্ধির হার কোটির বৃদ্ধির হারের অর্ধেক, তাহলে 2y dy dx 4, এটা হচ্ছে কোটির বৃদ্ধির হার আর এটা হলো ভুজের বৃদ্ধির হার। তো এখানে বলা আছে ভুজের বৃদ্ধির হার কোটির বৃদ্ধির হারের অর্ধেক, ভুজের বৃদ্ধির হার কোটির বৃদ্ধির হারের অর্ধেক। তাহলে এখানে ডিওয়াই ডিটি এটা কাটবে, ফলে 2y ইকুয়ালস টু 2
2y ইকুয়ালস টু পাচ্ছি 2, কারণ এখানে কাটাকুটি হবে, ফলে y ইকুয়ালস টু পাচ্ছি 1। তো y ইকুয়ালস টু যখন 1 পাবো তখন এখানে বসালে 1 স্কোয়ার ইকুয়াল টু 4x, therefore x ইকুয়ালস টু 1/4। তাহলে এখানে বিন্দুটা হচ্ছে 1/4, 1, বিন্দুটা এইটা। তাহলে এটা হচ্ছে অপশন ডি। এরপর 40 নম্বর যেটা আছে, সরলরেখায় গতিশীল একটি কণা টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s, যেখানে s হলো এই রাশিটা t³ - 6t² - 15t। তাহলে বলছে সময়ের যে বিস্তারে কণার বেগ ঋণাত্মক কিন্তু ত্বরণ ধনাত্মক, যে বিস্তারে কণার বেগ ঋণাত্মক কিন্তু ত্বরণ ধনাত্মক, সেটি নির্ণয় করতে হবে। তো এখানে দেওয়া আছে x সমান হলো t³ - 6t² - 15t। তাহলে বেগ বার করতে হলে dx dt ইকুয়ালস টু 3t² - 12t - 15। এটা হচ্ছে বেগ। v সমান হচ্ছে 3t² - 12। এবার এখানে বলা আছে যে কণার বেগ ধনাত্মক, v > 0 হলে তাহলে 3t² - 12t - 15 > 0। সরি, এটা ঋণাত্মক বলা আছে, তাহলে ভিটা <0 হলে এটা <0। তো এখানে 3 কমন করব, t² - 4t - 5 <0। তাহলে t² - 4t - 5 <0। তো এটা উৎপাদক হবে, উৎপাদক করলে এটা t - 5 × t + 1 <0 হবে। তো এখান থেকে আমরা পাবো যে টিটা হবে 5 থেকে -1। তো এখান থেকে পাবো টি সমান পাচ্ছি টিটা, এটা যদি 0 করি টিটা 5, আর এটা 0 করলে টিটা -1, সেজন্য এটা -1 থেকে 5-এর মধ্যে হবে। কিন্তু টি এর মান তো ঋণাত্মক হবে না, সেজন্য টিটা হবে এখানে 0 থেকে 5-এর মধ্যে। এরপর ত্বরণ বার করব। ত্বরণ মানে আবার হচ্ছে বেগ পরিবর্তনের হার, ত্বরণ হচ্ছে বেগ পরিবর্তনের হার। তাহলে ডিভি ডিটি বের করব, আমার ভি বের করা ছিল, তাহলে ডিভি ডিটি কী হবে, এখানে ভি বের করা ছিল, এর আবার ডেরিভেটিভ, তাহলে এখানে পাবো 6t আর এখানে পাবো -12। তাহলে এটা হচ্ছে 6t - 12। এবার ত্বরণটা এখানে বলা আছে, ত্বরণ হবে ত্বরণটা হচ্ছে ধনাত্মক, ত্বরণ এটা হচ্ছে এ। তাহলে এখানে আমার বলা আছে যে এটা <0, therefore তাহলে 6t - 12 <0, therefore এখান থেকে পাবো টিটা <2। তাহলে এখানে আমি দুটো জিনিস পাচ্ছি, টিটা হচ্ছে 0 থেকে, এখানে পাচ্ছি টি 0 থেকে 5, আর এখানে পাচ্ছি টিটা <2 হতে হবে। তো এই দুটো একই সঙ্গে হবে কখন, একটা পাচ্ছি 0 থেকে 5 আর একটা পাচ্ছি 2-এর বড়। তো 2-এর বড় মানে এই দিকটা,
তাহলে এদের সাধারণ যে সমাধান সেটা হচ্ছে এই জায়গাটা। তাহলে টি হবে 5-এর ছোট কিন্তু 2-এর বড়। আর এই অপশন এখানে আছে অ্যান্সার, এখানে এই অ্যান্সার আছে অপশন, এখানে আনসার হচ্ছে অপশন বিতে এই অ্যান্সার আছে। তো এখানে দুটো আমরা যে অসমীকরণ পেয়েছিলাম, একটা হচ্ছে 0 <t <5, আর একটা পাচ্ছি এখানে t>2। তো এটার জন্য আমরা 0 থেকে 5 পাচ্ছি টি এর মান, আর এখানে পাচ্ছি t>2। তাহলে 0 থেকে 5 এবং t>2 এই দুটোর সাধারণ অঞ্চল হচ্ছে এই জায়গাটা, অর্থাৎ 2 থেকে 5। তাহলে এখানে অ্যান্সার আসবে 2 <t <5।